আসসালামু আলাইকুম। বাসায় মেহমান আসলে যেভাবে পর্দা করবেন। বাসায় একাধিক রুম থাকলে মেহমান আসলে পর্দা করা সহজ, কিন্তু যারা এক রুম নিয়ে থাকে তাদের জন্য এটা একটু কঠিন ব্যাপার। তবে এখানে পর্দা বিধানকে সর্বপ্রথমে রাখতে হবে। বাসায় এক রুম হলে গাইরে মাহরাম কাউকে বাসায় না আনাই উত্তম। অনেকেই বাসায় গাইরে মাহরাম পুরুষ এনে স্ত্রীকে দিয়ে তার সামনে খাবার পরিবেশন করান। ঘরে আর কোনো জায়গা না থাকায় সে মেহমানের সামনে হয়তো স্ত্রী ওড়না দিয়ে মুখ আড়াল করে এক কোণে বসে থাকেন, কিন্তু এতেও তো পর্দার বিধান মানা হলো না। তাই ঘরের পুরুষের জন্য জরুরি হলো এমন ঘরে মেহমান না আনা। কেউ আসতে চাইলেও তাকে পর্দার ব্যাপারটা সরাসরি বুঝিয়ে বলা জরুরি। শরীয়তের বিধানের সামনে চক্ষু লজ্জা রাখা যায় না। কারো ভয়ে বা সমাজে পড়ে শরীয়তের বিধানকে উপেক্ষা করার বিন্দুমাত্র সুযোগও নেই। কোনো গাইরে মাহরাম মেহমান আসলে প্রয়োজনে তাকে বাইরে কোনো রেস্টুরেন্টে বসিয়ে মেহমানদারি করানো যায়। ঘরের মধ্যে একটা পর্দা টেনে রাখা উত্তম। কাউকে স্বল্প সময়ের জন্য বাসা আনতে হলে ঘরে নারীরা সেই পর্দার আড়ালে থাকবে। নাস্তা বা খাবার এনে দেওয়ার কাজ পুরুষে করবে। মোট কথা, নিজের ঘরের অবস্থা অনুযায়ী পর্দার ব্যবস্থা করতে হবে। এক এক ঘরের জন্য এক এক ধরন হবে। সব পদ্ধতি সব ঘরের জন্য উপযোগী নাও হতে পারে। স্ত্রীকে পর্দা রাখা স্বামীর জন্য ফরজ, এর জন্য যা যা ব্যবস্থা করা সবই স্বামীকে করতে হবে। তাই এক রুমের বাসায় কোনো গাইরে মাহরাম মেহমান নিজের ভাই অথবা বাড়িওয়ালা বা এই জাতীয় কোনো গাইরে মাহরামকে না আনাই পর্দার বিধান রক্ষার জন্য জরুরি। এখনকার দিনে যে পরকীয়া বাড়তেছে তার প্রধান একটি কারণ হচ্ছে পর্দা না করা। যেমন অনেকে ইচ্ছাকৃতভাবে স্ত্রীদের পর্দা করে না, বলে এখনকার যুগে কি এরকম পর্দায় কেউ চলে? আপনার স্ত্রী আপনার সম্পদ, সর্বোচ্চ দামি, তাই স্ত্রীকে পর্দায় রাখুন। আল্লাহ হাফেজ।